আলাইকুম। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ব্লগ। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আর আল্লাহর অশেষ রহমতে সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি আপনাদের সবার দোয়ায়। দেখুন ব্যালকনিতে কত সুন্দর রঙ্গন ফুল ফুটে আছে। এত এত ফুল ধরে ফুটেছে আবার, মানে আর কলিও তো রয়েছে অনেক, কিন্তু এই রঙন ফুলগুলো হচ্ছে কি নার্সারিতে যেটা হয় ওরকম না, একটু মানে কয়েকটা কয়েকটা করে ফুটে আছে। যেহেতু এখানকার মাটি অতটাও ভালো হয় না, এই জন্য মানে অতটা ভালো হয় না। তবে যতটুকু হয়েছে ব্যালকনিতে রঙন ফল, এটা আসলে আশাও করা যায় না। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। বৃষ্টির পানি পেয়ে ফুলগুলা যেন একদম সজীব হয়ে উঠেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকটা মানে গ্রাম্য গ্রাম্য ভাব মনে হয় যে আসলে গ্রামের ভিতরেই আছি এরকম। যদিও আমরা গ্রামের ভিতরে নেই, ঢাকা শহরে এরকম কিছু আশাই করা যায় না। আজকে আমি খুব সিম্পলভাবে মুরগির মাংস এবং খিচুড়ি রান্না করব, খুব কম তেল ঝাল মশলায়। এই রান্নাটা খুব সিম্পল, অল্প সময়ের মধ্যেই করা যায় ঝটপট। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ সব কিছু একসাথে দিয়ে একটু ভেজে নেব। আরও একটু পানি দিয়ে যে আমি ভেজে নিচ্ছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষে যায়। এরপর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলোও দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসটাও দিয়ে দিলাম। এখন আরও একটু নেড়ে চেড়ে নেব। এই যে সুন্দর করে মানে উল্টে পাল্টে ঘন ঘন নেড়ে নিচ্ছি যাতে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আমার মা বলতো যে আসলে রান্নার মজাই নাকি কষানোর মধ্যে। মাংসটা ভালো করে কষালে হয় কি, মাংসের যে এক্সট্রা গ্রান থাকে, মশলার একটা কাঁচা গন্ধ, সব কিছু সুন্দরভাবে মানে হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে মাংসটা। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। যেহেতু বেবি চিকেন ছিল এই জন্য কম করে ঝোলের পানি দিয়েছি। আর এই যে এইদিকে চাল ডাল আলু সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমি ধুয়ে নিব। আর অন্যদিকে এই যে কড়াইয়ের মধ্যে খিচুড়ির জন্য আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আদা রসুন জিরা পেস্ট সব কিছু একসাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভেজে নেব। এরপর হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আরও একটু ভেজে নেব, কষিয়ে নেব। তো এই যে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি সব কিছু কিন্তু একসাথে দিয়ে আমি একটু কষিয়ে নেব। এই যে এরকম উল্টে পাল্টে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমার আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল আলু সবগুলোই আমি এর মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে লেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। চালটা সুন্দরভাবে ভাজা হলে হবে কি, মানে কেমন নরম নরম খিচুড়ি হবে না, সবগুলো চাল ঝরঝরে থাকবে। সবজি খিচুড়িটা নরম হলে ভালো হয়, কিন্তু এটা যেহেতু ভোনা খিচুড়ির মতোই থাকবে এই জন্য ঝরঝরে হলে ভালো হবে। আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে চালটাকে একেবারেই ঝরঝরে করে ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার চাল ভাজা শেষ। এখন আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিব। নতুনদের জন্য কিন্তু এই টিপসটা অনেক জরুরি। এই যে আমার কিন্তু প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে, আমি কিন্তু সরিষার তেলও দিয়ে দিয়েছিলাম উপর থেকে আরও একটু। এদিকে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, ডান। যেহেতু আমি একসাথে রান্না করব না এই জন্য মানে মুরগির মাংসটা আলাদা থাকবে আর খিচুড়িটা আলাদাভাবে রাখবো, এই জন্যই দেখুন অল্প তেল ঝাল মশলাই মুরগির মাংসটা কতটুকু মজার হয়েছে। এত কম মশলায় সিম্পলভাবে রান্না করলে এতটা মজার হয় আগে জানতাম না। আসলে দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতে এতটাই টেস্টি ছিল। খুব খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ। মানে ভাবাই যায় না যে এত কম সময়ের মধ্যে এত কম তেল মশলায় রান্না এত মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমার ভিডিওটি এই পর্যন্ত কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।